আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আমরা আছি গ্যান্ডারিয়া রেল স্টেশনের যে হোম সিগন্যাল রয়েছে সেই দিকে, আর এটি হচ্ছে মূলত দয়াগঞ্জ এলাকা। আর এইখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসেছে এবং রিলিফ ট্রেনের পাশাপাশি 65-7 লোকোমোটিভ সহ 66 সিরিজের লোকোমোটিভ এসেছে। তো কেন এসেছে আজকে আমরা সেটা অনুসন্ধান করব। তো চলুন ভিডিওটি কন্টিনিউয়াস করি, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনো যারা যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই হচ্ছে 65-7 লোকোমোটিভ। আর সামনে হচ্ছে তারপরে আর কি হচ্ছে ঢাকা শেডের রিলিফ ট্রেন, যেটি মিটার গেজ রিলিফ ট্রেন। আর আমরা এখন রয়েছি যে মেন লাইনটি রয়েছে আপাতত ঢাকা গ্যান্ডারিয়া যে মেন লাইন সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ, সেই রেলপথের উপরে কিছুক্ষণ আগে এই রেলপথ দিয়ে গিয়েছে খুলনা অভিমুখী নকশিকাথা কমিউটার। সম্ভবত 66 সিরিজের যে লোকোমোটিভ রয়েছে, সামনে দেখা যাচ্ছে 66-2। উক্ত লোকোমোটিভের ট্রলি সেটের সমস্যা, তো সেই সমস্যা সমাধানের জন্যই হয়তো যে বাংলাদেশ রেলওয়ের বহরে যে অত্যাধুনিক ক্রেন বা মাল্টি টাস্কার ট্রেন রয়েছে সেইটি নিয়ে আসা হয়েছে। তো দেখা যাক কি করা হচ্ছে। আর এই কাজটি করা হচ্ছে গ্যান্ডারিয়া রেল স্টেশনের হোম সিগন্যালের সামনে দয়াগঞ্জ এলাকায়। আর এটা করা হচ্ছে যে ঢাকা গ্যান্ডারিয়ার যে নতুন 2টি ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেই রেলপথের সামনে আমরা দেখতে পাচ্ছি 66-2 লোকোমোটিভ। এখানে 2টি মাল্টিটাস্কার ক্রেন রয়েছে, একটি হচ্ছে মিটার গেজ, এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, আর সামনেরটা হচ্ছে ব্রড গেজ। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে মাল্টিটাস্কার ট্রেনের মাধ্যমে অলরেডি 66 সিরিজের লোকোমোটিভকে একবারে শূন্যে ঝুলিয়ে নেওয়া হয়েছে। এখানে সামনের যে বগি সেট রয়েছে সেই বগি সেটগুলো উপরে উঠিয়ে ফেলা হয়েছে মিটার গেজ মাল্টিটাস্কার ট্রেনের মাধ্যমে। আরো উপরের দিকে ওঠানো হচ্ছে লোকোমোটিভটিকে। এখানে 2টি মাল্টিটাস্কার ট্রেন রয়েছে। দেখা যাচ্ছে যে পেছনের যেই ট্রলি রয়েছে সেই ট্রলিতে হয়তো সমস্যা রয়েছে, তো সেই সমস্যার জন্য হয়তো 66 সিরিজ লোকোমোটিভের যে পেছনের ট্রলি সেই ট্রলি সমস্যা থাকার কারণে মূলত এই 2টি মাল্টিটাস্কার ট্রেনের মাধ্যমে পুরো 66 সিরিজ লোকোমোটিভকে সরানো হচ্ছে। তো ধীরে ধীরে পাশের যেই রেলপথ রয়েছে সেই রেলপথের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
খুবই ধীর গতিতে গ্যান্ডারিয়া ঢাকার যে 1 নং মেন লাইন রয়েছে সেই 1 নং মেন লাইনে নিয়ে যাওয়া হলো 66-2 লোকোমোটিভটি। সেখানে দেখা যাচ্ছে যে লোকোমাস্টার যে ক্যাব রয়েছে সেই ক্যাবের নিচে যে ট্রলি রয়েছে সেই ট্রলি বিহীন 66-2 লোকোমোটিভ, তার ট্রলিকে পাশে 2 নং রেলপথে রাখা হয়েছে। তো এখন রেলপথে বসানো কাজ চলমান রয়েছে। তো এইমাত্র সুন্দরভাবে 1 নং রেলপথে যে একটি মাত্র অক্ষত ট্রলি সেট রয়েছে সেটি বসানো হলো। তো এখন উক্ত লোকোমোটিভটিকে এখানে রাখা হবে। তো সেইভাবে কাজ এগিয়ে চলছে। তো আমরা এইমাত্র রেল কর্তৃপক্ষের তথ্যসূত্রে জানতে পারলাম যে এখানে যে 66-2 লোকোমোটিভ রয়েছে সেই লোকোমোটিভের যে ট্রলি রয়েছে ট্রলির নিচে থাকা নাকি একটি মোটরে সমস্যা রয়েছে। তো সেই সমস্যা সমাধানের জন্যই এইখানে আনা হয়েছে এবং এখানে এই সমস্যার সমাধান করা হবে। 66-2 লোকোমোটিভের কাজ করার জন্য শুরুতে দেখিয়েছি আপনাদেরকে মিটার গেজ মাল্টিটাস্কার ট্রেন, এখন আপনাদের দেখাচ্ছি ব্রড গেজ মাল্টিটাস্কার ট্রেন। এই হচ্ছে ব্রড গেজ। এই সেই ব্রড গেজ মাল্টিটাস্কার ট্রেন। আর পাশে হচ্ছে ঢাকার রিলিফ ট্রেন নিয়ে আসা যে লোকোমোটিভ সেইটি। এইখানে যে রিলিফ ট্রেনটি রয়েছে এই রিলিফ ট্রেনটি মূলত খুলনা থেকে আনা হয়েছে। এখানে এক কথায় সেটা হচ্ছে যে 66-2 লোকোমোটিভের যে ক্যাব রয়েছে সেই ক্যাবের নিচে থাকা যে ট্রলি রয়েছে সেই ট্রলি সেটের মোটরে সমস্যা থাকার কারণে মূলত ঢাকা শেডের মাল্টিটাস্কার যে ট্রেন রয়েছে এবং খুলনা শেডের মাল্টিটাস্কার ট্রেন, এই দুইটি ট্রেনের সহযোগিতায় 66-2 লোকোমোটিভকে
ইনলাইনের যে 2 নং রেলপথ বা মাঝের রেলপথ, সেই রেলপথে, এবং এই রেলপথে আনার পর এখানে ক্যাবের নিচে থাকা যে ট্রলি, সেই ট্রলিটিকে 2 নং রেলপথে রেখে 66-2 লোকোমোটিভটিকে নিয়ে যাওয়া হয়েছে 1 নং রেলপথে। এখন 66-2 লোকোমোটিভের যে ট্রলির নিচে থাকা মোটরের কাজ, সেটি সম্পন্ন করা হলে পরবর্তীতে আবার পুনরায় 66-2 লোকোমোটিভটিকে ফিড দেওয়া হবে। এই হচ্ছে 66-2 লোকোমোটিভের ট্রলি, আর এখানে অলরেডি কাজ চলমান রয়েছে। আর আপাতত 66-2 লোকোমোটিভের ক্যাবের নিচে থাকা যে ট্রলি, সেটি আপাতত নেই, সেটিকেই এখন রিপেয়ার করা হচ্ছে। অলরেডি কাজ চলমান রয়েছে। যে ট্রলিটি রয়েছে, ট্রলির ভিতরে থাকা মোটর পরিবর্তনের, তো সেই মোটর পরিবর্তন করার কাজ সম্পন্ন হলে এই ট্রলিটি ফের 66-2 লোকোমোটিভে সংযুক্ত করা হবে। আর এমনিতে 66-2 লোকোমোটিভ পুরোপুরি সচল রয়েছে, শুধুমাত্র মোটরের সমস্যা ছাড়া। তো সেই কারণে মূলত খুলনা শেড থেকে এবং ঢাকা শেড থেকে এই মাল্টিটাস্কার ট্রেন আনা হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে গেন্ডারিয়া প্রবেশের একটি লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ করা হচ্ছে। চলুন আমরা ভিডিওটি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের দেখিয়ে নিয়ে আসি বর্তমানে কোন কোন ট্রেনগুলো এসেছে। তো এই হচ্ছে খুলনা শেডের মাল্টিটাস্কার ট্রেন। ঢাকা শেড থেকে আসা ট্রেন, আর আজকে ঢাকা শেড থেকে আসা 23-13 লোকোমোটিভ নিয়ে এসেছে রিলিফ ট্রেন। অন্যদিকে 65 সিরিজের লোকোমোটিভ দিয়ে খুলনা থেকে এসেছে খুলনা শেডের রিলিফ ট্রেন। তো এই ছিল আজকের ভিডিও। সামনে আপনাদের দূরে যদি লক্ষ্য করেন, দেখতে পাবেন গেন্ডারিয়া রেল স্টেশনে একটি ভ্যাকুয়াম কোচ রয়েছে, এটাও রিলিফ ট্রেনের সাথেই এসেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।